মায়া জিনিসটাতে অদ্ভুত একটা আদর জড়িয়ে আছে। এই মায়াটা যতই আমাদের সংসারের প্রতি বেড়ে যাচ্ছে ততই আমাদের সংসারটাকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে চেষ্টা করছি। যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি নিজের যে একটা সংসার আছে প্রতিটা মেয়ের, সেই সংসারটাকে আমরা মায়ার আদরে আর মায়ার চাদরে সুন্দর করে সাজাতে বেশ পছন্দ করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের বেশ ভালো লাগবে। তো চলে এসেছি সুন্দর আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর লুনা লাইফস্টাইল ব্লগগুলো যারা পছন্দ করেন আর দেখছেন তারা প্লিজ লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করে যাবেন। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালবেলা আজ নাস্তা তেমন একটা বানাইনি, কারণ ফ্রিজে বেশ কিছু নাস্তা ছিল, সেগুলো তাদেরকে আমি গরম করে দিব। তো যেহেতু নাস্তা বানানোর ঝামেলা নেই, তো ভাবলাম আজ এই কাজগুলো করে ফেলি। তার উপরে আজ ছুটির দিন থাকাতে তেমন একটা ঝামেলাও ছিল না। সকালবেলা উঠে যে নাস্তার একটা আয়োজন, ছেলেদেরকে স্কুলে পাঠানো, তো সবাই তো ঘুমোচ্ছে আর আমি আমার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। যখনই দেখি একটু অলসতা করে সংসারের কাজকর্ম শুরু করি তখন আমার উপরেই যত সব ঝামেলা বেড়ে যায়। তো অনেকটা লেট হয়ে যায় ঘরের কাজকর্ম এগুলো শেষ করতে করতে। তো ভাবলাম আজ সকালবেলায় শুরু করে ফেলি এই সকল কাজকর্ম। এই ফাঁকে আমি অফিস কিনে যে পানি দেওয়ার দরকার ছিল আমার এই ফিল্টারে, সেগুলোও আমি দিয়ে দিয়েছি। আর সুন্দর করে আমার ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। গতকাল রাতে এই আমগুলো এনেছিল, তখন তো আর ক্লিন করে রাখা হয়নি। তো ভাবলাম এখনই সব কিছু গুছিয়ে পরিষ্কার করে তারপরেই আমি এই ডাইনিং টেবিলে আমগুলো রেখে দেই। যে কোনো জিনিস কাজ করতে গেলে যখন দেখি আমি অপরিষ্কার, ততক্ষণ পর্যন্ত এগুলো আমি পরিষ্কার করব যতক্ষণ না পর্যন্ত এগুলো করে আমি রিল্যাক্স থাকতে পারবো। তো যাই হোক, এদিক দিয়ে আমগুলো একটু ভালোভাবে ক্লিন করে পানি ঝরিয়ে তারপরে আমি এগুলো রেখে দেব। টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার সংসারে নতুন কিছু যোগ হয়েছে। হ্যাঁ, এখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কি যোগ করছি। বেশ কিছুদিন আগে আমি বারান্দার জন্য একটা টেবিল বানিয়েছিলাম। যেহেতু বারান্দায় বসার একটা স্পেস আছে, তো যার কারণে একটা টেবিল দিলে আমি যে কোনো নাস্তা ওখানে খেতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করব। তো সেজন্য ছোট একটা টেবিল বানিয়েছি, বলতে পারেন এক প্রকার মিনি টেবিলের মতোই। কিন্তু বারান্দায় যে টেবিলটা আমি রাখবো সেটা আমি সাহস পাচ্ছিলাম না। এর কারণ হলো প্রচুর বৃষ্টি পড়ছে। তো এই বারান্দায় যদি আমি এই টেবিলটা রাখি তাহলে আমার টেবিলটা নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম এই ছোট টেবিলটা আমি আমার কিচেনে যোগ করি। কিচেনে তো যদিও আমার তেমন একটা জায়গা নেই, তারপরেও কিন্তু আমি কিছুটা জায়গা করে এই টেবিলটা রেখে দিয়েছি। তো টেবিলটা রাখার পর কিন্তু আমার এত ভালো লাগছিল এই কর্নারটা। তো ভাবলাম সাথে সাথে একটু যে দেয়ালে ময়লা ছিল সেগুলো একটু ক্লিন করে ফেলি। যেহেতু নতুন করে আজ সব কিছুই অর্গানাইজ করব, সেজন্য ক্লিনিং তো অবশ্যই করতে হয়। তো ভালোভাবে পুরো দেয়ালটাই আমি পরিষ্কার করে ফেলেছি। তো এদিক দিয়ে মনে মনে ভাবছি আমি টেবিলের উপরে কি কি রাখবো। এই কাজটি করতে করতে তো মাথার মধ্যে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছিল। তো হঠাৎ করে মাথায় এলো এই টেবিলের পাশে যদি একটা রিয়েল প্ল্যান্ট রাখি তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো ছোট একটা পিঁড়ির উপরে আমি এই রিয়েল প্ল্যান্টটা বারান্দা থেকে এনে রেখেছি, এত সুন্দর লাগছিল। তো টেবিলের নিচে যে অংশটা আছে সেখানে একটা ঝুড়ি রেখে দিয়েছি, যাতে এখানে আমি কিছু টুকিটাকি জিনিস রাখতে পারি। তো মাথায় হঠাৎ করে আইডিয়া এলো আমার কিচেন কাউন্টার টপটাতে তো আমি অনেক কিছুই অর্গানাইজ করে রেখেছি। যেহেতু এই কিচেন কাউন্টার টপটা অনেক ছোট, তো ভাবলাম যে কর্নারে কিচেন র্যাকটা আছে সেই কিচেন র্যাকটা আমি টেবিলের উপর রেখে দিই, তাহলে হয়তো আমার কিচেন কাউন্টার টপটা আগের থেকে অনেকটা হালকা পাতলা লাগবে। তো যেভাবে চিন্তা করেছি সেভাবেই আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এই কিচেন র্যাকের মাঝে যে সকল জিনিসগুলো আমি সবসময় রেখে দিই সেগুলোই রাখি।
একবার ভেবেছি আমি এটাকে টি কর্নার বানাবো, কিন্তু কেন জানি মন বলছে এখন না, পরবর্তীতে আবার হয়তো সেট আপ দিব। আর টি কর্নার করতে গেলে এই সকল মশলার জারগুলো কিন্তু সরিয়ে নিতে হবে। তো সরিয়ে আমি কোথায় রাখবো সেটা তো ভেবে পাচ্ছিলাম না। তো পরে পরে ভাবলাম হঠাৎ করে, না, এখানে যে সকল জিনিসগুলো সব সময় রাখি সেগুলোই রেখে দিই, পরবর্তীতে যদি কোনো মাথায় সেট আপ আসে তখন পরবর্তীতে করে ফেলবো। তো এদিক দিয়ে যে জিনিসগুলো সব সময় এই জায়গায় আমি রেখে দিই সেগুলো একটু গুছিয়ে রাখছি। তো হঠাৎ করেই খেয়াল করলাম আমার অয়েল জারটাতে অয়েল শেষ হয়ে গিয়েছে, সেটাও একটু রিফিল করে ফেলে। এই সকল কাজগুলো আগে থেকে যদি করে রাখা যায় তাহলে রান্নার সময় রান্নার কাজ করতে তেমন একটা ঝামেলাই হয় না। তো এখন চলুন আমার কিচেন কাউন্টার টপটাও একটু গুছিয়ে ফেলি, যেহেতু আমার এই কিচেন কাউন্টার টপটা অনেক আপুদের বেশ পছন্দ। তার উপরে এখানে তো আমি আমার দুটো সংসারকে একসাথে থাকতে দিয়েছি, যেমন পিঁপড়ার সংসার করে, তেলাপোকাও কিন্তু আমার এখানে সংসার করছে। যখন একটু অলসতা বা অবহেলা করে এই জিনিসগুলোকে ক্লিন না করি তখন দেখি তো তাদের বাসা করে তারা সুন্দর করে আরাম আয়েসে সুখে শান্তিতে সংসার করে। কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমার সংসারে তো আমি তাদেরকে কখনোই থাকতে দিব না। সেই জন্য প্রতিদিন 2 থেকে 3 বার এই জিনিসগুলো আমি ক্লিন করি, যাতে পিঁপড়া বা তেলাপোকার বাসা আমার এই কাউন্টার টপের মাঝে করতে না পারে। তো আপনারা তো হয়তো খেয়াল করছেন না, আমার এখানে কিন্তু বেশ কিছু পিঁপড়া ছিল, যেটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আমার এই কিচেনটা একটা কিন্তু এই কর্নারেই ছিল, তো ভাবলাম এই কর্নারটা আজ একটু হালকা পাতলাভাবেই গুছিয়ে রাখি। মাথায় কিন্তু অনেক সেট আপই ঘুরছে, কিন্তু জানি না হঠাৎ করে এভাবেই আমি সিদ্ধান্ত নিলাম এই কর্নারে এই জিনিসগুলো আপাতত রেখে দেই। পরবর্তীতে দেখা যাবে আমি কিভাবে এই জিনিসটা নতুন করে অর্গানাইজ করব। আর যখনই আমার কিচেনে নতুন করে কোনো কিছু সাজিয়ে রাখি তখনই কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, কর্নারটাতে তো এভাবে আমার দরকারি জিনিসগুলো গুছিয়ে রেখেছি, যে জিনিসগুলো আমি এতদিন আমার বড় যে কিচেনটা একটা আছে সেখানেই রেখেছিলাম। তো সেখান থেকে এই জিনিসগুলো সরিয়ে এখন এখানেই রেখে দিয়েছি। তো এভাবেই আপাতত রাখছি। তো দেখুন আমি কিভাবে গুছিয়ে রাখছি এই জিনিসগুলো। আমার প্রিভিয়াস ব্লগটা দেখে আমার আপুদের কিন্তু বেশ ভালো লেগেছে, যেটা আমি বুঝতে পেরেছি। আসলে কিচেনের যে কোনো কাজ দেখালে বা কিচেনের কোনো দরকারি জিনিস আপুদের সাথে শেয়ার করলে আপুরা কিন্তু ওই জিনিসটা বেশ রেসপন্স করে। আমি এটা এর আগেও খেয়াল করেছি, কিন্তু প্রত্যেকটা ব্লগে তো আর কিচেনের সকল জিনিসগুলো মানে নতুন করে অর্গানাইজ করে রাখা সেটা তো দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, আপুদের যে ওই ব্লগটা বেশ ভালো লেগেছে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। তো এদিক দিয়ে হঠাৎ করে আমার কিচেন কাউন্টার টপটা যখন আমি গুছিয়ে নিচ্ছি, আমার এই হ্যান্ড টাওয়েলটার কথাও মনে পড়েছে। তো সেটাও এনে এখানে সুন্দর করে সেট আপ করে নিয়েছি। এই টাওয়েলটা, যদিও এটা টাওয়েল নাম, তারপরেও কিন্তু এটাতে কিন্তু হাত মুছতে একেবারেই ইচ্ছা করে না। এটা এতটাই কিউট আর এতটাই সুন্দর, এটাকে যতই আমি সাজিয়ে রাখি ততই মনে হয় এটার মধ্যে ময়লা পড়বে। তো কি করি, যখনই ব্লগ করি মানে আপনাদের সাথে শেয়ার করি তখনই কিন্তু এই জিনিসটা আমি ওখানেই রাখি, পরবর্তীতে আবার সরিয়ে রেখে দিই গুছিয়ে। তো হঠাৎ করেই মনে হলো আমার এই কাউন্টার টপের মাঝে ডিমের যে ঝুড়িটা আছে সেটাও একটু রেখে সুন্দর করে অর্গানাইজ করে ফেলি, তাহলেও কিন্তু দেখতে খুব একটা মন্দ হবে না। তো এই হলো ফুল ওভারভিউ আমার কিচেনের এই কাউন্টার টপটা, যেটা আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। আর এই শখের জিনিসটা আর পছন্দের জিনিস দিয়ে যখন কোনো কিছু সাজিয়ে থাকি এত ভালো লাগে। তো এখন চলুন আমার এই যে নতুন টেবিলটা আছে, টেবিলের উপরে যে জিনিসগুলো আমি রেখেছি সেগুলোর মাঝে আমার এই শখের কেটলিটাও রেখে দিই। কেন জানি মনে হচ্ছে কেটলিটা রাখলে হয়তো এই জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। তো আমার এই কিচেন সেলফটাতে আমি অনেক কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর দেখতে এত ভালো লাগছিল। তো ছেলেদেরকে দিয়ে আলু পেঁয়াজ আনিয়েছি নিচের থেকে, তো আনার পরে সেগুলোও আমি এখানে গুছিয়ে রাখছি। তো এখন আমার পুরো কিচেনের ফুল ওভারভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একেবারে সামনেই আমি এই জিনিসগুলো গুছিয়ে রেখেছি। এখন আমার কিচেনটা দেখতে এত সুন্দর লাগছিল। আমার প্রিভিয়াস ব্লগে আমার এই কিচেন সেলফটা
নিয়ে কিছু আপুর প্রশ্ন ছিল, তো সেগুলোর একটু আনসার দিচ্ছি। আমার এই কিচেন সেলফটা 3 তাকের, এখানে আমি যে কোনো তরকারি রান্না করে রাখি। আর এটা আমি চট্টগ্রামে গোলাম রসুল মার্কেট থেকে নিয়েছি। এটার মাঝে 3 স্ট্যান্ড এবং 5 স্ট্যান্ডও আছে, তবে আমার সুবিধা অনুযায়ী আমি ছোটোটাই নিয়েছি। আর এটার প্রাইস নিয়েছিল আমার থেকে 1250 টাকা। এটা আমি অনলাইন থেকে কেনা হয়নি, আমি জানি না এটা অনলাইনে পাওয়া যায় কিনা। যদি জানতাম তাহলে আমি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করতে পারতাম। তো যাই হোক, এখন দুপুরে রান্নাবান্না করার পালা। তো রান্না করার জন্য চলে এসেছি। বেশ খানিকটা একটু রেস্টও নিয়েছিলাম কিচেনটা পরিষ্কার করার পরে। আর এখন হাতে তেমন একটা সময়ও নেই, যেহেতু আজ জুমাবার ছিল। তো আজ ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি আমার পরিবারের জন্য। তো এদিক দিয়ে একটা দেশি মুরগি রান্না করে ফেলছি। আর দেশি মুরগি আমি সবসময় চেষ্টা করি প্রেশার কুকারে রান্না করতে, তাহলে তেমন একটা লেট হয় না। তো মাংসটা রান্না করার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু আগে থেকেই গুছিয়ে নিয়েছি। যে কোনো রান্নার আগেই এই সকল জিনিসগুলো যদি আগের থেকেই গুছিয়ে রাখা যায়, তাহলে যে কোনো রান্না কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যায়। তো মাংসের সাথে আদা রসুন আর যে মাংসের মশলাগুলো আছে সেগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে বাটা মশলার একটা স্বাদ আসে। আর পরিমাণ মতো সব কিছু দিয়ে প্রেশার কুকারে এই মাংসটা আমি রান্না করে ফেলছি। আর শুক্রবার হাতে তেমন একটা সময়ও থাকে না, কারণ হাজব্যান্ড আর ছেলেরা যখন নামাজ পড়ে আসে তখনই কিন্তু সাথে সাথে খাবারগুলো দিয়ে দিতে হয়, তখন আর লেট করার তেমন কোনো অবকাশই থাকে না। তো এদিক দিয়ে প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ হচ্ছে, আর অন্যদিকে একটু পোলাও রান্না করব। অনেক দিন হলো পোলাও রান্না করা হয় না, তার উপরে আমার ছোট ছেলের আবদারও ছিল যেন একটু পোলাও রান্না করি। তো তার জন্যই আমি একটু এইভাবেই পোলাওগুলো রান্না করছি। তো পোলাও রান্না তো কম বেশি সবাই জানেন, তো যেভাবে আমি সবসময় রান্না করি সেভাবেই রান্না করব। এদিক দিয়ে পোলাও রান্না করার আগে 15 থেকে 20 মিনিট আমি এই পোলাও চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। যতই আপনি পানি ঝরিয়ে শুকনো শুকনো এই পোলাও চালগুলো রান্না করবেন, ততই কিন্তু আপনার পোলাও রান্না ঝরঝরে হবে। তো আজ পোলাও রান্না করার সময় বেশ খানিকটা কাঁচা মটরও দিয়ে দিয়েছি। কাঁচা মটর দিলে যে কোনো পোলাও রান্না দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর যে কোনো সময় মটর দিয়ে যখন আমি পোলাও রান্না করি, আমার ছেলেরাও কিন্তু বেশ লাইক করে। এখন তো বর্ষাকাল, তার উপরে ঘর থেকে কেমন জানি একটা স্যাঁতস্যাঁতে ভাব কোনোভাবেই চলে যাচ্ছে না। এত চেষ্টা করি ঘরটাকে সারাক্ষণ পরিষ্কার পরিপাটি করে রাখার জন্য, তারপরেও মনে হচ্ছে কোথাও যদি একটু পানি পড়ে সেটা সহজে শুকাতে চায় না। তার উপরে তো কাপড় চোপড়গুলো এতদিন ধরে ঠিকমতো আমি রোদেও শুকাতে পারছি না, কেমন জানি কাপড় চোপড় থেকে এক ধরনের বাজে গন্ধ আসছে। আমি নেপথুলিন দিয়ে রাখছি কিন্তু কোনো লাভই হচ্ছে না, ঠিকই কিন্তু এক ধরনের ভিজা ভিজা ভাব। কাপড় একটা শুকাতে গেলে 2 থেকে 3 দিন লেগে যায়। তারপরেও চেষ্টা করছি নিজের সংসারের জিনিসগুলো, নিজের পরিবারের সকলের কাপড় চোপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখতে। তো যাই হোক, এদিক দিয়ে আমার পোলাও রান্নাটাও হয়ে যাওয়ার পরে আর ওরাও নামাজ থেকে চলে এসেছে, টেবিলে খাবারগুলো সার্ভ করে দিচ্ছি। খুবই সিম্পল কিছুই রান্না করছি, ভারী তেমন কোনো কিছুই রান্না করছি না, কারণ গত কয়েকদিন এত পরিমাণে তেলের জিনিস খাওয়া গিয়েছে। আমার থেকে ইচ্ছে করেছিল আজ একটু সবজি বা অন্য কিছু রান্না করে, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে ছেলে যখন আবদার করছে পোলাও রান্না করার জন্য, তাহলে করেই ফেলো, তুমি আগামীকাল হয়তো তোমার পছন্দের জিনিসগুলো রান্না করিও। তো এদিক দিয়ে যে মাংসগুলো রান্না করেছি সেগুলোর সাথে আমি আলুও দিয়েছি। এই ধরনের যে দেশি মুরগিগুলো আছে সেগুলোর সাথে আলু দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আর আমার ছেলেরাও কিন্তু আলু দিয়ে মুরগির মাংস রান্নাটা বেশ পছন্দ করে। তো সেই সাথে কিছু ডিমও সিদ্ধ করে ফেলেছিলাম। তো ডিম দিয়ে মুরগির মাংস আর পোলাও দিয়ে আজ আমার এই শুক্রবারের দুপুরের সিম্পল একটা আয়োজন। তো আমি তো জানি না কে বা কারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটি, আজ আপনি যদি আমার ভিডিওটি প্রথম ভিজিট করে থাকেন, তার কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন।
আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই ব্লগটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।